আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা যারা জারণ সংখ্যা নির্ণয় করতে পারো না, আশা করি আজকের এই ভিডিওটা দেখে জারণ সংখ্যা ইনশাআল্লাহ নির্ণয় করতে পারবা। যে কোনো যৌগের জারণ সংখ্যা দেখলেই নির্ণয় করতে পারবা। জারণ সংখ্যা তোমার মানে হচ্ছে দুই পক্ষেই কতর জন্য সমান হচ্ছে না, কতর জন্য জিরো হচ্ছে না, এটাই তোমার জারণ সংখ্যা। যেমন দেখো, আমি তোমাদের বোঝাই, উদাহরণ হিসাবে একটা নিয়েছি, H2SO4 এর সালফারের জারণ সংখ্যা কত। তোমার এমন যৌগ দেওয়া থাকবে, তোমার এস উল্লেখ করে দেওয়া থাকবে না যে কোনটার জারণ সংখ্যা কত। যে যৌগের দেখবা যে মাঝখানের মৌলটা যদি উল্লেখ করে না থাকে, সেটার জারণ সংখ্যা নির্ণয় করবা। তাহলে সালফারের জারণ সংখ্যা প্রথমে লিখবা, ধরি সালফার এর জারণ সংখ্যা এক্স। জারণ সংখ্যা মানে তোমার জারণ মানে সারণ, জারণ তোমার মানে এটা কত হলে তোমার জিরো হবে, কত হলে কতর জন্য জিরো হচ্ছে না, এটাই তোমার জারণ সংখ্যা। সালফারের এক্স প্রশ্ন মধ্যে লেখা লাগবে না, তাহলে H2SO4 ইকুয়াল 0 দিবা। কারণ আমি তোমাদের বলছি যে কতর জন্য জিরো হচ্ছে না সেটাই হচ্ছে তার জারণ মান। তাহলে দেখো এখানে কতর জন্য জিরো হচ্ছে না সেটাই বের করলেই তোমার জারণ মান হয়ে যাবে। হাইড্রোজেনের জারণ মান কত? 1 ইন্টু 2 প্লাস, এটা কি ধরেছি, সালফার দিয়ে এক্স ধরেছি, এক্স প্লাস অক্সিজেন কত? -2, অক্সিজেনের জারণ মান -2 ইকুয়াল 0। জারণ সংখ্যা মানে কি, আবার তোমাদের বলে যাচ্ছি, কতর জন্য জিরো হচ্ছে না সেটাই হচ্ছে জারণ মানে, এই যৌগটা কতর জন্য জিরো হচ্ছে না সেটাই তার জারণ মান। সালফারের পরে 2 কে 2 প্লাস এক্স মাইনাস 4 -8 ইকুয়াল 0। তাহলে দেখো, আমরা তো আশা করি বিয়োগ ভালোই পারো। এই যে দেখো, 8 থেকে 2 গেলে থাকে কত? x - 6 ইকুয়াল 0। এখন এই পাশে আছে মাইনাস, এই পাশে যদি পাশে পাঠাই দেই x ইকুয়াল +6, তাহলে সালফার এর, সুতরাং সালফার এর জারণ সংখ্যা 1 + 6। পরেরটা দেখো ভাইয়ারা, KMnO4 এর জারণ সংখ্যা কত? একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে উল্লেখ থাকবে না, এখন তোমার এখানে উল্লেখ দেওয়া নাই। এর আগে কি বলেছিলাম, যে মৌলটা তোমার মাঝখানে থাকবে সেটাকে ধরে নিবা, তার জারণ সংখ্যা বের করতে হবে। তাহলে আবার লিখবা আগের মতো, ধরি কার কার জারণ সংখ্যা বের করবা ভাইয়া, মানে মাঝখানের মৌল কি? ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা আগের মতোই, তোমাকে উদাহরণ হিসেবে দেখানোর জন্য, জানি পেজ না বাজে, দেখানোর জন্য তোমাকে করে দিচ্ছি সংখ্যা x। জারণ সংখ্যা মানে তোমার হচ্ছে মৌলটা তোমার কতর জন্য জিরো হচ্ছে না, সেই সংখ্যাই তোমার জারণ সংখ্যা। তোমার কত দিলে পুরো যৌগের মানটা জিরো আসতেছে সেটাই তোমার জারণ সংখ্যা। এখন তোমাকে বুঝতে হবে এখানে কত দিলে জারণ সংখ্যা। পটাশিয়ামের জারণ মান কত? 1। অক্সিজেনের জারণ মান -2, সব মানে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে প্রশ্ন মতে KMnO4 ইকুয়াল 0। কেন আমি বারে বারে জিরো দিচ্ছি, মানে তোমার কতর জন্য জিরো হচ্ছে না, এই পুরো যৌগের মান কতর জন্য জিরো হচ্ছে না সেটাই হচ্ছে তার জারণ মান। পটাশিয়ামের মান কত? একটা আছে, এখানে তোমাকে দেখতে হবে এটা কয়টা, কোনো যদি দুইটা থাকে, যদি একটা, এক গুণন জারণ মান +1 প্লাস ম্যাগনেসিয়াম ধরেছি x প্লাস -2 ইন্টু 4 ইকুয়াল 0, মানে কতর জন্য জিরো হচ্ছে না। একে 1 প্লাস x -8 ইকুয়াল 0। 8 থেকে 1 গেলে থাকে কত? 7, x -7 ইকুয়াল 0। x ইকুয়াল, এই পাশে মাইনাস, এই পাশে গেলে +7। তাহলে kn এর জারণ সংখ্যা +7। আশা করছি এই ভিডিও দেখার পরে আর তোমার কোথাও জারণ সংখ্যা নিয়ে ভিডিও দেখতে হবে না, তুমি এর উপরে প্র্যাকটিস চালিয়ে যাও, জারণ সংখ্যা মানটি মুখস্থ করে ফেলো, আশা করি পারবা ইনশাআল্লাহ।